হাই, আমি তোতা। আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজ হলো আমার কলেজ লাইফের লাস্ট CA3 এক্সাম। জানো আমার কাছে লাইফের সবচেয়ে স্কেয়ারি জিনিস কি? লাস্ট ওয়ার্ডটা। এই তো সেদিন কত টেনশন নিয়ে ফার্স্ট CA3টা দিতে গেছিলাম। 4টে বছর কিভাবে আমার অ্যাটেন্ডেন্সের মতো উড়ে গেল বুঝতেই পারলাম না। আর আজ লাস্ট CA3টা দিতে যাচ্ছি। তাই সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। এক্সাম ছিল 2টো থেকে, বাট আমাকে 10টায় ঘর থেকে বেরোতে হয়েছিল কারণ আমার কলেজ অনেক দূরে। আজ আমার 2টো এক্সাম ছিল। অনেস্টলি আমার এক্সামের থেকে বেশি জার্নিটা চ্যালেঞ্জিং লাগে। আজকে যাওয়ার ট্রেনটা একটু ফাঁকাই ছিল, তাই একটু ভালো সিট পেয়েছিলাম। গিয়ে শেওড়াফুলিতে নেমে বন্ধুকে খুঁজছিলাম। এতই রোদে তাপ ছিল যে পুরো বেগুন পোড়া হয়ে গেলাম। ওকে খুঁজতে না খুঁজতেই আমার হাওড়া ব্যান্ডেল চলে এলো। আমি উঠে গেলাম ট্রেনের মধ্যে। আজকের কপালটা একটু বেশি ভালো ছিল, যেই ট্রেনেই উঠছি সিট পেয়ে যাচ্ছি সাথে সাথেই। একে তো লোকাল ট্রেন আর তার উপর লেডিস কম্পার্টমেন্ট, এখানে কি না নেই। মাছ মাংস বাদ দিয়ে আমি সমস্ত কিছু বিক্রি করা এই ট্রেনের মধ্যে দেখে নিয়েছি। এখানের এই ক্লাচারগুলো সব ছিল 10 টাকা করে। আমার বেশ পছন্দ হয়েছিল কয়েকটা, নেব বলে ভেবেও নিয়েছিলাম। তারপর নিজেকে বোঝালাম যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো চৈত্র সেলে যাচ্ছি না। এইসব জিনিস যতই বাড়িতে বস্তা বস্তা থাকুক, নতুন দেখলেই কিনতে মন চায়। হাতে যেহেতু অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম হুগলিঘাট দিয়েই ঘুরে যাই। ব্যান্ডেলে নেমে দেখি ট্রেনের টাইম হয়ে গেছে, তাই ছুটে ছুটে ধরলাম ব্যান্ডেল নৈহাটি লোকাল। এক্সাম দিতে যাচ্ছি, কেন জানি না একটুও টেনশন হচ্ছে না। এমন একটা স্টেজে এসে গেছি যে এক্সামের দিনও কোনো টেনশন হচ্ছে না, ভাবা যায়। এত ট্রেনে চেপেছি, বাট এই নৈহাটি লোকালের মতো ফাঁকা ট্রেন আমি কখনো দেখিনি। ব্যান্ডেল স্টেশনের পরেই আছে একটা দিঘি। ওই দিঘির জলটা আমার এত ভালো লাগে, মনে হয় নেমেই যাই। আর এই গরমকালে তো জলটা বেশিই টানে। ট্রেনের মধ্যে এই গরম গরম হাওয়া খেতে খেতে চললাম কলেজের দিকে। দুপুরের টাইমটাতে যে স্লু বইছিল, পুরো ঝলসে যাচ্ছিলাম। ট্রেন তো ফাঁকা হবে, এই তপ্ত দুপুরে কয়েকটা ম্যাকআউটের স্টুডেন্ট ছাড়া কাউকে দেখা যায়নি। একমাত্র ম্যাকআউটই পারলো এই গরমের মধ্যে আমাকে ঘর থেকে বের করতে। ট্রেনের টাইম হয়ে গেছে বলে তাড়াতাড়ি এলাম, এদিকে ট্রেনই 15 মিনিট লেট করে ছাড়লো। লোকজন গাছপালা দেখতে দেখতে চলে এলাম স্টেশনে। যেতে যেতে একটা কথাই মনে পড়ছিল যে এই রাস্তাটা দিয়ে রোজ যেতাম, আর কিছুদিন পর এই রাস্তা দিয়ে আর আসাই হবে না। আমার আজও প্রথম দিনগুলোর কথা মনে পড়ে। আমি তো এই রুটটাই বুঝতে পারতাম না যে কোন দিক দিয়ে ট্রেনটা যাচ্ছে, আমি কিভাবে পৌঁছাবো ওই স্টেশনে। প্রথম দিন আমরা গুগল ম্যাপ ফলো করে স্টেশনের দিকে আসছিলাম। গুগল ম্যাপ তো আমাদেরকে ডিরেক্ট এক পুকুরে পৌঁছে দিয়েছিল। বকতে বকতে চলে এলাম কলেজের গেটের সামনে। আজ তো ছিল আমার ব্যাক টু ব্যাক 2টো এক্সাম। একটার এক্সামের পর ওই 30 মিনিট মতো গ্যাপ ছিল। আমি তো ভাবছিলাম আমারই একমাত্র টেনশন হচ্ছে না, গিয়ে দেখি সবার রিভিউ সেম। এক্সামের আগে অনেক রকম নাটক নকশা আমরা করে নিলাম। দেন ফার্স্ট এক্সামটা কমপ্লিট করে বাইরে বেরিয়ে বন্ধুদের টিফিন কাড়া থেকে আমার টিফিন কেড়ে খাওয়া সমস্তটা হলো। অনেক গল্প টল্প করে সেকেন্ড এক্সামটা কমপ্লিট করলাম। কেন জানি না আমার সবসময় এক্সাম তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার বন্ধুরা লিখেই যায়, মনে হয় ওরা যেন নোবেল লিখছে। তাই আমি আর কি করি, তাড়াতাড়ি বের হয়ে এক্সাম শেষ করার জন্য নিজেকেই একটা ট্রিট দিই। তারপর সবাই মিলে আবার অনেক মজা করলাম, গল্প করলাম, ফটো তুললাম অনেক কটা। কলেজের এই ছোটো ছোটো মুভমেন্টগুলো সত্যি বলতে এগুলোই বেস্ট মেমোরি হয়ে থাকবে। তারপর টোটোতে কাঁপতে কাঁপতে গেলাম স্টেশনের দিকে। পুরো রোলার কোস্টারের মতো ভাইব ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন আসতে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম কাজকর্ম দেখতে দেখতে চলে এলাম স্টেশনে। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে আর আমার নেক্সট ট্রেনটা আমার চোখের সামনে দিয়ে জাস্ট বেরিয়ে গেল। আমার এই বাড়ি ফেরার লাইন ট্রেন থাকে 1 ঘন্টা পর পর। একটা ট্রেন মিস করা মানে আমাকে ওয়েট করতে হবে এখনও 1 ঘন্টা। যাক, 1 ঘন্টা টাইম পাওয়া গেল, লাইফ নিয়ে একটু সিরিয়াস হওয়া যাবে। অনেকটা ওয়েট করার পর ফাইনালি আমার ট্রেন এলো। উঠে দেখি লিটারালি মারামারি চলছে। আমি তো শুধু একটু জায়গা চেয়েছিলাম পা রাখার মতো, সেটাও পাইনি। অনেক কষ্টে একটু জায়গা পেলাম আর মারামারি দেখতে দেখতে পৌঁছালাম তারকেশ্বর। তারপর একটু ফাঁকা হলো, যদিও একটু বসার জায়গা পেলাম। সাথে সাথেই শুরু হলো বৃষ্টি। এত বৃষ্টি স্টার্ট হলো যে ছাতা থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামতে গিয়ে পুরোই ভিজে গেলাম আমি। কোনো রকমে ছুটে ছুটে টিকিট কাউন্টারে এলাম। আর ছোট্ট একটা টিকিট কাউন্টার আমাদের, সেখানে এত পরিমাণ ভিড় হয়েছিল কি বলবো। অনেকক্ষণ পর একটু বৃষ্টিটা কমতে ভিজে ভিজেই বাড়ির দিকে এলাম। মনে তো হচ্ছিল লাইফ আমার টেস্ট নিচ্ছে। এক তো বৃষ্টি, তার উপর এতই বিদ্যুৎ চমকাচ্ছিল যে বেশি ভয় পাচ্ছিল রাস্তায় বের হতে। হেঁটে হেঁটে গ্যারেজ পর্যন্ত এসে আবারও একটু ওয়েট করার পর তারপর বাড়ির দিকে এলাম। পুরো কাক ভেজা হয়ে বাড়ি ফিরে এসে আমার তো মনটাই খুশি হয়ে গেল। এসে দেখি মা বানাচ্ছে গরম গরম চিকেন কষা।
এই মুমেন্টটা ছিল পুরো হ্যাপিনেস মুমেন্ট। এক পেট ভাত খেয়ে নিলাম। আজকের দিনটা যতই হেক্টিক হোক ওয়ার্থ ইট ছিল। কলেজ লাইফ শেষের পথে, বাট মেমোরি ফুল এইচডিতে সেভ আছে। তোমাদের কলেজের বেস্ট মেমোরি কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।